আজ আমি আপনাদের সামনে এমন একজন মহান মানুষের জীবনের গল্প তুলে ধরব, যিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজের অদম্য সাহস ও আত্মবিশ্বাস দিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করেছেন। তিনি হলেন প্রিন্স রেন্ডিয়ান। প্রিন্স রেন্ডিয়ান জন্মগ্রহণ করেছিলেন প্রায় 1871 সালে ব্রিটিশ গায়ানায়। জন্মের সময় থেকেই তার হাত ও পা ছিল না। এমন একটি শারীরিক অবস্থা নিয়ে জন্ম নেওয়া একজন মানুষের জীবন কতটা কঠিন হতে পারে তা আমরা সহজেই কল্পনা করতে পারি। কিন্তু তিনি কখনোই নিজের দুর্বলতাকে নিজের পরাজয় মনে করেননি। তিনি মুখ, কাঁধ ও শরীরের অন্যান্য অংশ ব্যবহার করে নিজে নিজে কাজ করতে শিখেছিলেন। তিনি খাওয়া, লেখা, আঁকা, জামা পরা, এমনকি সিগারেট বানানো পর্যন্ত শিখে ফেলেছিলেন। এ থেকেই বোঝা যায় মানুষের আসল শক্তি শরীরে নয়, মনের ভেতরে থাকে। বড় হয়ে প্রিন্স রেন্ডিয়ান সার্কাস জগতে কাজ শুরু করেন। তিনি বিখ্যাত বার্নাম অ্যান্ড বেইলি সার্কাস এর একজন গুরুত্বপূর্ণ শিল্পী হয়ে ওঠেন। সেখানে তিনি দ্য লিভিং টর্সো নামে পরিচিত ছিলেন। মঞ্চে উঠে তিনি যখন নিজের দক্ষতা প্রদর্শন করতেন, তখন দর্শকরা বিস্ময়ে তাকিয়ে থাকত। সবাই বুঝতে পারত এই মানুষটি শুধু একজন শিল্পী নয়, তিনি একজন যোদ্ধা। 1932 সালে তিনি ফ্রেক্স নামের একটি বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমা তার জীবনকে আরো বেশি মানুষের কাছে পরিচিতি করে তোলে। প্রিন্স রেন্ডিয়ান শুধু সফল শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল মানুষ। তিনি পরিবার গড়েছিলেন, সন্তানদের লালন পালন করেছিলেন এবং সম্মানের সঙ্গে জীবনও কাটিয়েছিলেন। 1934 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার রেখে যাওয়া জীবন দর্শন আজও আমাদের পথ দেখায়। তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শারীরিক সীমাবদ্ধতা কখনো আমাদের স্বপ্ন থামাতে পারে না। আত্মবিশ্বাস যদি থাকে, অসম্ভবকেও সম্ভব করা যায়। বলতে পারি, পরিশ্রম ও ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি। আজ আমরা অনেক সময় ছোট সমস্যায় হতাশ হয়ে পড়ি, কিন্তু প্রিন্স রেন্ডিয়ানের জীবনের দিকে তাকালে বুঝতে পারি আমাদের সমস্যাগুলো আসলে কিছুই নয়। যদি তিনি হাত পা ছাড়া হয়েও এত বড় মানুষ হয়ে উঠতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? চলুন না, আমরা সবাই তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের লক্ষ্য পূরণে এগিয়ে যাই। শেষ করবার আগে বলতে চাই, মানুষের শক্তি তার শরীরে নয়, তার মনোবলে। এই মনোবলই প্রিন্স রেন্ডিয়ানকে অমর করে রেখেছে।